হিন্দিতে বলে যে কিছু লোক কো কাম হি কেহনা, পুরো হাস্যকর ব্যাপার হয়ে গেছে। গেল 14 মাসে অনেকদিন নাকি বাসায় কেঁদেছেন। এটা একটা মানুষের লাইফটা শেষ হয়ে যেতে পারে, এ আসলে তো হার্ট অ্যাটাক করে বসবে। ফিক্সিং ইস্যুতে আপনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, বাট আপনার কোনো কিছু পায়নি বিসিবি। বাট এই ওয়ার্ডটা একটা মানুষের সারা জীবনের অর্জন নষ্ট করতে পারে। ফিক্সিংয়ের লিস্টে এনামুল বিজয় সহ বেশ কজনের নাম আছে। ফিক্সিংয়ের লিস্টে নাম থাকায় এনামুল বিজয় দেশ ছেড়েছেন, নানা রকমের কথা আসলে ছড়িয়ে গেছে। গেল 14 মাস বা 1 বছরের বেশি সময় বিপিএল খেলতে পারেননি বিজয়, সামাজিকভাবে হেয় হয়েছেন। অবশেষে তামিম ইকবালের বোর্ড তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বিজয়ের নাম আসেনি। যদি আমি আসলে দোষী হয়ে থাকি, আমাকে শাস্তি দিয়ে দেওয়া হোক। আর আমি যদি আসলেই অপরাধ না করে থাকি, তাহলে কেন আমি মানসিকভাবে প্রতি সমাজের মাধ্যমে যেভাবে হোক, মিডিয়ার মাধ্যমে আমি হেয় হচ্ছি। কষ্ট করেছি যে সারা জীবন যে কোনো ধরনের বাজে কোনো ইম্প্যাক্ট যেন আমার লাইফে না আসে। যখন সেটা সামনে আসে, তখন আসলে একটা মানুষের জন্য এটা প্রচণ্ড রকমের কষ্টদায়ক। তো সেটা থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এত তদন্ত, এত কিছুর পরে আসলে একটা রেজাল্টে আসলো। তো রেজাল্টটা দিয়েছে যখন, তখন খুশি হয়েছি। গেল 14 মাসে অনেকদিন নাকি বাসায় কেঁদেছেন। যখন এই রকম জিনিস ফেস করতে হয়েছে, তখন তো আসলে প্রতি সময়ে সময়ে আমি আপসেট হচ্ছি। আমি বাইরে ইউনিভার্সিটিতে যাচ্ছি, কেউ একজন 10 জন কিছু বলছে না, হয়তো জাজ করছে না, একজন তো জাজ করছে, কেউ একজন কথা একটা বলে বসে। চোখে দেখছে। হ্যাঁ, বা আমি যখন ফ্যামিলির মধ্যেই আছি, দেখাচ্ছি কেউ একটা জিজ্ঞাসা করলো যে ঘটনা কি হয়েছে, মানে আমি যে এটার আমি কি ডিসক্রাইব করছি, এটাও তো খারাপ লাগার বিষয় যে আমি এটা কেন ডিসক্রাইব করবো যেটা আমি কোনো কিছুর সাথে জড়িতই না। তো এই ব্যাপারগুলো আসলে ইমোশনালি হিট করছে। বিপিএল এর যে নিলাম হলো, সেখানে আপনার নাম রাখা হয়নি ড্রাফটে। তখন আপনি বলেছিলেন যে বিসিবির কাউকেই ফোনে পাচ্ছে না, কেউ আপনার ফোন ধরে না, সেটা প্রেসিডেন্ট থেকে বা বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান কিংবা সদস্য সচিব, সিও, কেউই ফোন ধরছিল না তখন। বারবার এই কথাই বলছিলাম, যদি আমার আসলে আপনার কাছে যদি কোনো উপযুক্ত প্রমাণ থাকে, আমি সাথে সাথে দেখান। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে অ্যানিমোর। আমার আসলে তখন সত্যি বলতে আমার খেলতেই মন চাচ্ছে না, যে আমি খেলবই না, দরকার কি আমার খেলা। কারণ যেখানে সম্মান নাই, যেখানে রেসপেক্ট নাই, যেখানে বিশ্বাস নাই, সেখানে আমার থাকারই দরকার কি। তো তখন আমি ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না, মানে পুরো হাস্যকর ব্যাপার হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষের কাছে ডাউটফুল ছিল যে আসলে ওনারা চাচ্ছেনটা কি, কেন তাড়াতাড়ি জিনিসটা প্রকাশ করছে না বা ক্লিয়ার করে দিচ্ছে না। তদন্ত করতেছে, বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে যাচ্ছে, 2 বছর, মানে আসলে ঘটনাটা কি। সো এখন দেখেন, টাইম বোর্ড এসে ধন্যবাদ দিতেই হয় যে খুব তাড়াতাড়ি তারা সুন্দর একটা গোছানো পরিবেশ তৈরি করে একটা সিদ্ধান্তে এসেছে, এবারে যেটা আমরা সবসময় সবাই চাচ্ছিলাম। 14 মাসে এত ধরনের নিউজ ছড়িয়েছে, একটা তথ্য বেরিয়ে যাওয়ার পরে সোশ্যাল প্ল্যাটফর্মে সেটা আরও অনেকভাবে ম্যাসিভলি ছড়িয়ে যায়। সত্য মিথ্যা আসলে অনেকেই যাচাই করে না, ভক্তরাও ভুল বুঝেছে আপনাকে। ক্যাপশনটা লেখা থাকে, সেই ক্যাপশনের আসলে ভার অনেক। কার ছবিটা অ্যাড করে একটা ছবি পোস্ট করছেন, কি ক্যাপশন তাকে দিচ্ছেন এবং কি কথাটা প্রথম 2 লাইন বলছেন, এই ব্যাপারগুলো আসলে মিডিয়া এমনভাবে এটাকে সব জায়গায় ছড়িয়ে যায়, তো এটা একটা মানুষের লাইফটা শেষ হয়ে যেতে পারে। এই ওয়ার্ডটা একটা মানুষের সারা জীবনের অর্জন নষ্ট করতে পারে, এই জন্য এই ওয়ার্ডটা আমার অপছন্দ। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল 1 মাস হয়ে গেছে দায়িত্বে আছেন, তার সঙ্গে কি কথা হয়েছে আপনার, বা এই যে যেই শব্দটা আপনার অপছন্দ, সেই শব্দের যে তদন্ত, এই ইস্যুতে কথা হয়েছিল? হ্যাঁ, তামিম ভাইয়া যা আসছে যখন, তখন আমার শিওর ছিল যে উনি এই কাজ করতে আগ্রহী এবং করবে। প্রথমেই নাকি ছিল যে এই ইস্যুটা, যে আমাদের প্লেয়াররা আসলে ওদের তদন্ত রিপোর্টটা যত দ্রুত সম্ভব করে এটা আমাদের সাবমিট করতে হবে। তারপরে আসছে বিপিএল এর পেমেন্ট ইস্যু, তারপরে আসছে ফার্স্ট ক্লাস ইস্যু, তারপরে আসছে স্ট্রাকচার। তার মানে দে হ্যাভ এ প্ল্যান। প্লেয়ারের যারা উপকারে আসে, তা প্লেয়াররাও সবসময় অ্যাপ্রিসিয়েট করে। বিজয়, ধন্যবাদ। বিপিএলের যে 9-6-এর ইস্যুটা, সেটা গেল 14-15 মাসে অনেক করিয়েছে বলা যায়। অবশেষে তদন্ত রিপোর্টে সেখানে বিজয় নির্দোষ, বিজয়ের নাম আসেনি, বিজয় স্বস্তিতে আছে এবং তার লক্ষ্য ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ন্যাশনাল টিমকে আরও কয়েক বছর রিপ্রেজেন্ট করা, দেশের জন্য আরও অনেক বড় কিছু করা। সাইফুল রূপক, 71।